আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, ক্রিস্পি চিকেন। প্রথমে মাংসগুলো এভাবে চিড়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যেতে পারে। আমরা এখানে চিকেনের 5টা লেগ পিস নিয়েছি, সেই অনুযায়ী এখানে মশলা ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই অনুপাতে আপনারা মশলা ব্যবহার করবেন। 4 চামচ টক দই দিতে হবে একটি পাত্রে। এবার 2 চামচ গোলমরিচ দেব। দু চামচ লবণ দিলাম। এবার এই মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিলাম যাতে মাংসগুলি এই জলের মধ্যে ডুবে থাকতে পারে। যত বেশি ডুববে মাংসগুলি তত মাংসটা জুসি এবং নরম হবে। এভাবে আমরা 3 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তিন ঘন্টা পর ফিরে আসলাম। এবার মাংসগুলিকে জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নিতে হবে যাতে মাংসে কোনো জল না থাকে। তারপর একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে মাংসগুলিকে ভালো করে চেপে চেপে মুছে নিতে হবে, শুকনো করে। এরপর একটি বাটিতে আদা রসুন বাটা নিলাম 2 চামচ, 3 চামচ সাদা তেল, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার, অরিগানো পরিমাণ মতন, এক চামচ লবণ। তারপর ভালো করে মিশ্রণটি গুলিয়ে নিয়ে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই মশলা মাখানো চিকেনগুলিকে 8 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এবার একটি পাত্রে একটি ডিম ভেঙে নেব। এবার বড় চামচে 2 চামচ ময়দা নেব। এরপরে এই মিশ্রণটি ফেটাতে থাকবো যাতে কোনো রকম কোনো দলা না হয়ে যায়। আরেকটি ডিম দিয়ে দিলাম যাতে ব্যাটারটি একটু থিক হয়। আবার ফেটাতে থাকবো। এবার 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, অল্প অরিগানো নিলাম। আবার ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নেব। এরপর একটি পাত্রে 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার নেব, তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা নেব, 1 প্যাকেট ম্যাগি মশলা নিলাম, অল্প একটু অরিগানো দিলাম, অল্প পরিমাণ নুন দিলাম, দিয়ে ভালো করে হালকা হালকা জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। আধ ঘন্টা পর চিকেনগুলি ম্যারিনেশন থেকে বের করে নিলাম। এবার একটা একটা করে চিকেন নিয়ে ডিমের ব্যাটারে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ময়দা কর্নফ্লাওয়ারের যে
মিশ্রণটি ছিল তার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। এইভাবে এক এক করে চিকেনগুলিকে সব করে নেওয়ার পরে আর একবার করে একই পদ্ধতি করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিলাম ভাজার জন্য। তেল গরম হওয়ার পরে চিকেনটা তেলে ছাড়লাম। এবার অল্প অল্প করে ভাজবো। প্রায় 80% ভেজে নেওয়ার পর চিকেনগুলিকে আস্তে আস্তে তুলে রেখে দেবো। চিকেনগুলি প্রায় 80% ভাজা হওয়ার পর তুলে নিলাম। দুবার করে চিকেনগুলি ভাজতে হবে, তাতে জিনিসটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং জুসি হবে। এবার দ্বিতীয়বার আরেকবার করে ভেজে নেব। আমাদের ক্রিস্পি চিকেন রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।